আসসালামু আলাইকুম, আমি জাভেদ ফারুক সাব্বির দেবিদ্যুৎ দর্পণ থেকে। আজকে এসেছি আমরা এলাহাবাদ মহাবিদ্যালয়ে। এখানে আমরা কথা বলবো মাকসুদা ম্যাডামের সাথে। আর আমার ক্যামেরা পার্সন হিসেবে আছেন সবুজ। তো প্রথমেই জানতে চাইবো ম্যাডামের সাথে যে ম্যাডাম আপনার শিশুকাল থেকে আপনার সম্পর্কে যদি একটু বলেন। শিশুকালের কথা মানে শুরু থেকে শুরু আর কি। আমি সবকিছু জানি না। হ্যাঁ, আসলে আমি বর্ন এন্ড ব্রট ঢাকাতে। আমি জন্মের পরে আমার আব্বা ছিলেন বিসিএস এর অ্যাডমিনিস্ট্রেটর অফিসার। আমরা বিসিএস এর কোয়ার্টারে থাকতাম। সেখানেই আমাদের জন্ম, বেড়ে ওঠা এবং শেষ শিক্ষা জীবন আমার শুরু ঢাকা সেন্ট্রাল রোডে একটি স্কুল আছে মেয়েরুনিয়াসা, ওখান থেকে পাশ করলাম এসএসসি, তারপরে ইডেন কলেজে এইচএসসি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স কমপ্লিট করে রাষ্ট্রবিজ্ঞান এখানে জয়েন করি। এবং এখানে জয়েনিং এর ব্যাপারে আসলে আমার বিবাহ সূত্রেই বলতে হবে, যেহেতু আমার হাজবেন্ড টিচার ছিলেন। তো একচুয়ালি চাকরি করার উদ্দেশ্যে যে চাকরি করবো তা না, ওই একবারই ছেড়ে এখানে চলে আসলাম, আর যাওয়া হয়নি। এই 95 এখানে এসে ঢুকলাম, আমার বিয়েও 95 হয়েছে, আর আমার কোথাও মুভমেন্ট হয় এখানেই রয়েছে। তার মানে বিয়ের পর আপনি প্রথম এইটাই প্রথম, এটাই আমার আগে কোথাও আর কোনো ট্রাই করছিলেন? তাহলে সব মিলে এইটাই আপনার প্রথম? এইটাই প্রথম, এটাই শেষ। আমি আর কিছুদিন পরেই রিটায়ারমেন্ট চলে যাবো। আচ্ছা, তাহলে আমরা যেটা জানি কলেজ শুরুর সময় যে দুইজন ছিল তাদের মধ্যে একজন। তো তখন তো আসলে যেহেতু এমপিভুক্ত ছিল না কলেজটা, এই জন্য অনেকে এসছে আর চলে উঠবে। কেউ স্টে তেমন একটা করে নাই, আপনি শেষ পর্যন্ত ছিলেন। শেষ পর্যন্ত আমি নজরুল হয়েছিল, নজরুলকে মানাই গেল। আমরা 95-তে ঢুকলাম, 2000-এ এমপিও হলো। আসলে আমার তো আর সরার কোনো উপায় না, আর ছিল না, কারণ এইখানেই সেটেল হইতে না, উপায় নেই, বিষয়টা এরকম না। আপনি চেষ্টাও তো করেন না, আপনার ভালোবাসা থেকে আপনি এখানে থাকছেন। বিষয়টা ছিল এরকম না। এইখানে থাকতে থাকতে আসলে সবাইকে আপন করে নিয়েছে এই কলেজের। কারোর প্রতি আমার আসলে কোনো ইয়ে নাই, কোনো আক্ষেপ, কোনো অভিযোগ, কিচ্ছু নাই। এই কলেজকে আসলেই আমি ভালোবেসে ফেলছি এবং প্রতিটা স্টুডেন্টকে আমি আমার নিজের সন্তানের মধ্যে দেখি। আর কলেজ স্টাফ যা বলবা তুমি, সবাইকেই আমার না, আমি তো কলেজের সবাই বড়, বয়সেও বড়, যোগদানেও বড়, তো সবাই আমার জুনিয়র ভাই। এই কয়েকটা সম্পর্ক, এই ইন্টিমেসিটা বা এই এনভায়রনমেন্ট কোনো জায়গায় পাবো না। আমি এতেই হ্যাপি। ম্যাডাম, যেটা আমরা যদি স্মরণ করতে চেষ্টা করি যে একদম শুরু থেকে মুজাফফর আহমেদের বাড়িতে ওনার বসস্থানের যে ঘরগুলি, সেটাই কলেজ হিসেবে তখন খুব আমাদের অনেক কষ্টে তখন স্ট্রাগল একটাই বলি। আজকে তোমরা যেভাবে সুন্দর করে আমাদের একটা পরিবেশ তৈরি করলা, তখন আমরা একদম ক্লাসে গেলে আরেকদম বুঝতে এতটাই দূরবস্থা ছিল, মানে সবাই একসাথে থাকলে তখন সেই জায়গায় হতো না। তারপরে আমাদের একটা সুখ ছিল আর কি, এইভাবে মিলায় ছিল আমরা। কিন্তু আজকে তুমি আমাকে সাক্ষাৎকার, একটা কথা বলার জন্য একটা জায়গা পাচ্ছি, এটাই বড় পাওয়া। একটা একাডেমিক ভবন আছে। আমিও চাই আগামীতে আমি কোনো একদিন যখন বেঁচে থাকি, রিটায়ার এসে যেন দেখি যে আরো সুন্দর বাউন্ডারি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, অবকাঠামো দিকগুলো অনেক সুন্দর হবে, আরো স্টুডেন্ট আসবে, আমি আশা করি। এই কলেজে আর যাই হোক, ভাঙা চোরা যায়, যে যাই বলুক, এখানে একটা পরিবেশ আমাদের টিচাররা, আমরা স্টুডেন্টদের জন্য অনেক, আশেপাশে অন্য কলেজের থেকে অনেক সুবাদ, এই পরিবেশটা পাওয়া একটা সামনে। ম্যাডাম, আরেকটা জিনিস আমি লক্ষ্য করি সবসময়, আমি কিছুদিন উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে ছিলাম, তখন যেটা দেখেছি যে স্কুলে আমাদেরকে ছাত্রদের ম্যানেজ করতে যে কষ্টটা করতে হতো, ডিসিপ্লিনটা মানে অনেক বেশি টাফ ছিল। কিন্তু আপনাদের এই স্টুডেন্ট গুলি যখন আপনাদের এখানে আসে, ওরা সব খবর হয়ে যায়। এটা কিভাবে হয়? এইটা হয় আসলে আমি কিছু বললাম, আমাদের টিচার আসলে যে খুব ব্যথাবে বা ইয়ে করবে, পিটাপিটি করবে, ওসব না। ওটা আসলে মনে হয় আমাদের কথাবার্তার কারণে আচরণ পরিবর্তন হয়, কারণ আমরা আসলে ওরকম না। আমাদের একটু যদি অন্যান্য জায়গায় দেখো, আমরা আসলে অনেক মানে কোঅর্ডিনেট, হ্যাঁ, আন্তরিক। যেটা তুমি যে রাজু স্যারের সাথে কথা বলছো, অনেক এত অ্যাডভান্স ক্লাস করাচ্ছে সে,
এখন আর্টসের ছেলে মেয়েও আসবে, ওদেরকেই তুমি একটু জিজ্ঞেস করে স্টুডেন্টদেরকে আসলে আমাদের টিচাররা কিন্তু এটা আমি উপলব্ধি করি। বিলো ক্লাস ছেলে মেয়েরা কিন্তু আমরা চেষ্টা করি পড়াশোনা তুমি তোমাকে আমি বেশি খাওয়াতে পারবো, তুমি যতটুকু নিতে পারবে কিছু তো শিখে যা, যাতে কোথাও গেলে কলেজের নাম না বলতে পারলো অন্তত ম্যাডাম এটাই আমাদের আসলে শিক্ষা তো সবকিছুই, শুধু পড়ালেখার পুঁথিগত বিদ্যা দিয়ে শিক্ষা তা তো না, যারা মানুষ তৈরি করে দিচ্ছে এটাই হচ্ছে মূল কথা, যে আসলে মানুষ হওয়ার জন্যই সবাই প্রতিষ্ঠানে আসে। আরেকটা কথা সাবজেক্ট তুমি যেহেতু মানে বক্তব্য গেলে নিচ্ছ, যুগটা কিন্তু ভয়াবহ, মানে পারমাণবিক বোমার ছেলে মেয়েরা স্টুডেন্ট আবার ছেলে মেয়ে, এখনকার ছেলে মেয়েদের মানসিকতাটা একেবারেই তাদেরকে তুমি অনেক কিছু করে দিতে পারবে এটা আশা করা যায়, তবে বিহেভ শিখানোটা আমি মনে করি সমস্ত গার্ডিয়ান টিচার আপনার জনসাধারণ কিন্তু বিহেভটা যায় ঠিক লাগে, এটাই শুধু পাওয়া আর কিছু না। কার ভাগ্যে কি আছে, যে যা কর্ম তার কিছু ফল ভোগ করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, এই দীর্ঘ সময় আপনার কলেজ জীবনে আপনি বললেন কিছুদিন পরে আপনার এর মধ্যে দুটো বিষয় যদি বলেন, একটা অনেক কষ্টের আর একটা সবচেয়ে সুখের, দুটো বিষয় যদি সুখের কষ্টের গুলো আমি ভুলেই যাই, কারণ আমাকে মানে সব কলেজের মধ্যে আমার একটা সুনামি বলো সমালোচনা আলোচনা যাই বলো, আমি মুখ কালো করে খারাপের পাই না, আমি সবসময় হাসি খুশি থাকি এবং এই হাসি খুশির অনুপ্রেরণা আমার টিচার এবং আমার আর যারা কলেজে আছে সবাই আমার সাথে খুবই কোঅর্ডিনেটেড একেবারে, এই জন্য আমিও কোনো জিনিসই কোনো কিছু মাইন্ড করি না, এটাই আমার সবচেয়ে সুখ। ওরাই এই যে কলেজে আসার পরে সবাই আমার সাথে যে ভালো ব্যবহার হাসি খুশি একটা ইয়ে করে, এই জিনিসটা আমাকে অনুপ্রেরণা দেয়। এটা আমার মনে হয় একটা মানুষকে কি হবে জানি না, কিন্তু আমার এটা বেঁচে এটা আমার সবচেয়ে বড় পাওয়া। টাকা পয়সা বা আরো অনেক সব আমি ভুলে যাই, এগুলো কিছুই না, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। 10 টাকা দিচ্ছি, এই সম্মান, এই আন্তরিকতা, কষ্ট একটাই থাকবে, আমি যদি এসে 10 বছর কলেজে এই আছে এটা যদি যেন আমরা যে অবস্থা থেকে আসছি, বললাম একজন টিচার ভুল আরেকজন বুঝতে পারতাম না, সেই অবস্থান থেকে এই পরিবেশ এর থেকে আরেকটা আধুনিক হবে, আরো বেশি হবে, এইটা দেখলে আমার এই সামান্য আপনি তো গাছের চারা রোপণ থেকে শুরু করে আজকে ফল ধরা পর্যায়ে আসা পর্যন্ত সবচেয়ে এখন এটা আরো ফলের ভারী নিয়ে করবে, এমনটা দিনে দিনে আরো ভালো হবে। তো এই যারা এখানে পড়তে আসে স্টুডেন্টরা, তাদের উদ্দেশ্যে এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনারা কি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমরা যারা স্টুডেন্ট আছো এবং আপনারা যারা স্টুডেন্টের গার্ডিয়ান, ভালো জায়গায় পড়ানোর সবারই ইচ্ছা থাকবে, কেন থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু একটু জিনিস খেয়াল করবেন, যুগটা কিন্তু অনেক খারাপ। আপনি এলাহাবাদে থেকে যদি দূরে কোথাও ভর্তি করাতে চান, স্টুডেন্টকে নাগালের বাইরে চলে গেল, হ্যাঁ এটা যুগের কালে। আর যে ছেলে মেয়ে নিজে থেকে বুঝে, তাকে কিছুই বুঝাতে না, পড়াশোনাটা শুধুই নিজের। তো এই নিজের কথাটা বলতে গিয়ে আমি একটা এক্সাম্পল দিই, দেবিদ্যার সরকারি কলেজে কবির নামে যে ছেলেটা আছে রাষ্ট্রবিজ্ঞান আমার সাবজেক্টে, কবির কিন্তু এখান থেকেই পাস করে 4 পয়েন্টের উপরে পাই, সে কি বিসিএস ক্যাডার হয়নি? তাহলে লেখাপড়া পজিশন শুধুমাত্র এই ঠিক আর কিছু জীবনের টার্গেট যা ঠিক, সে যেখানেই তুমি রাখো সাগরের মধ্যে রাখলেও ফুলে উঠার একটা তার চেষ্টা থাকবে। তুমি যদি কোনো চেষ্টাই না করো পুকুরেও বিদ্যমান, এটা হচ্ছে আসল বন্ধু। কাজেই যে যেরকম পজিশনে থাকুক, এখন মাত্র এসএসসি এইচএসসি কিন্তু এসএসসি অনেক খারাপ এবং জীবনের টার্গেট তো হচ্ছে এইচএসসি পরে যুগে দেখা জ্ঞান কখনো বিকাশ, অন্য জিনিস সব বিকাশ হবে, জ্ঞান কেউ নিতে পারবে না। কাজে করে পরের দিন যদি রাখতে পারে জীবনে, এটা হলো আমার সবার জন্য। কাজে খুব চিন্তা করে যে গার্ডিয়ানের যাদের সন্তান, এটা আমার মাথায় নেই, সবার একটু উচ্চ আশা থাকে, চিন্তা ভাবনা করে এই কলেজে যদি আসে, এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু ভালো ভালো জায়গায় গেছে, আরো আগামী 5-7 বছর করে দেখবা যে কয়েকটা মেয়ে আছে সত্যি দেখবে একটা লাইনে আসবে। ওরা
এই চিন্তাটা যদি কোনো গার্ডিয়ান আমার মনে হয় এর থেকে ভালো চিন্তা ইন্টারমিডিয়েট ওখানে যদি তুমি গাইডে নিতে পারো পরে তুমি কিন্তু স্ট্রংলি এইটা বেসটা শক্ত করা যায়, দৌড়ে টাকা পয়সা আর এই কলেজে যে মানে কম্পিটিশন নিয়ে বিহেভ করতে পারে না তোমার জীবনে সবটাই সেটা আমি মনে করি। যদি কারোর মনে হয় যে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে দেখো আমি তো এটা তো তাদের তোমাদের খাওয়া দিতে পারবো না, তাই না? এখানে একটা বিষয় হয় যে সাধারণত গার্জিয়ানরা যে ব্যবস্থা করে ওনারা যখন কোনো ভালো প্রতিষ্ঠানে তার ছেলে মেয়েদেরকে দেয় তখন তাদের পিছনে যে পরিমাণ টাকা সময় নষ্ট করে দৌড়াদৌড়ি করে যে একটা করে এটা যদি এইরকম কলেজগুলিতে দেওয়ার বেলাও করতে তাহলে এইখানে আরো ভালো প্রভাব আরো যেটা ভুল করে হ্যাঁ আমি আমাদের সন্তানকে অবশ্যই ভালো জায়গায় পড়াতে একবার কিন্তু খেয়াল করো না কি শিখে আসবে তুমি গ্রাম থেকে যে জিনিসটা শিখে এই অল্প বয়সে যখন ভোট দৌড়ের বয়সটা এখন তুমি নিয়ে অন্য জায়গায় ফেলাইলে তুমি সেটেল হতে অনেক ইন্টারমিডিয়েটের বয়সটার পরে গিয়ে তুমি কিন্তু ম্যাচুরিটি কম তখন তুমি করতে পারো। সবচেয়ে বড় সমস্যা এই বয়সটাকে নষ্ট হওয়ার সময়। এখন আমার বাচ্চা যদি শহরে থাকে আমি 100% এখানে আনতে পারবো না, শহরের পরিবেশে সে কিন্তু সব জায়গায় তুমি জানো না গ্রামের বাচ্চাগুলো গিয়ে খাদি খেয়ে বসছে, হ্যাঁ তারা তো অভ্যস্ত না, এটা গার্ডিয়ান বুঝতে পারে না। এটা যদি এই বাচ্চাটা অন্তত উপজেলা লেভেলেও কোন একটা ভালো পরিবেশে বাসা বাড়ির পরিবেশে থাইকে করতো সেটা কিন্তু এক জিনিস এই ভুলটা কিন্তু সবাই আশা করে নিলে এই সমস্যাটা হবে না, কিন্তু এখন যে বয়সটা ওরা তো স্বপ্ন দেখে। তুমি একবারও চিন্তা করো না তুমি এইখান থেকে একেবারে প্রাইমারি লেভেলটা শেষ করছো, তোমার বাচ্চা কিন্তু ছোট্ট জোবার মধ্যে থেকে ইয়া করবে সাগরে খাতরায় পারবে না। আর আমাদের এই এত বড় একটা অপরচুনিটি থাকার পরও আমরা যদি এটাকে না নিই, যেমন একদম প্রাইমারি থেকে ভর্তি করাইলে সে একবার ইন্টারমিডিয়েট পাস করে বাইরে যেতে পারে। এখন সবগুলি প্রতিষ্ঠানই এলাহাবাদের যে কটা আছে আমাদের এখানে পাশাপাশি সবগুলি দেবীদের মধ্যে একদম ভালো ভালো প্রতিষ্ঠান, নাম করা প্রতিষ্ঠান। এইখানে তো আমরা অন্যদিকে আসলে চিন্তা না করলেও হয়, কিন্তু আমরা একবারও চিন্তা করে না যে আমার বাচ্চাটা আমি কোথেকে কোথায় নিতেছি আমার বাচ্চা, কারণ এখানে পরিবেশ মানুষ হয়েছে তাকে ধীরে ধীরে আমার মতে আর কি এটা হলে বেস্ট হয় আর কি। এখন যার যার গার্ডিয়ান বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের চোখ করবে, চোখের জন্য ছেলে মেয়েকে আটকে রাখা যাবে না এবং দোষের একটা না একটা প্রবলেমের মধ্যে সে ফেস করবে। আমি যদি তোমাকে আর ভাইয়ে বলি না, ফেসবুকে খুললামে মিডিয়ার কারণে অনেক কিছু জানবা, এই গ্রামের ছেলে মেয়েগুলো খোঁজ নাও শহরে তারা কি অবস্থা। তোমাকে মানে দু একটা ঘটনা যখন ফ্ল্যাশ হয়ে যেতেছে মোবাইলে যদি লুকানো কিচ্ছু নাই, ফ্ল্যাশ হলে হয় লাশ আসে জেলে যায়, একটা একটা প্রাইভেট চলে যায়। না এটা একেবারেই সম্ভব। কেন বলি, আমি স্কুলে থাকা অবস্থায় যেটা দেখছি যে মেয়েদের ছেলেদের কন্ট্রোল করা, তাদের এইসব বিষয়ে কাউন্সিলিং করা, অনেক কিছু পরেও মানে এরা এমন বিপদে যাওয়া শুরু করে দেয়, তাহলে এই বয়সের দোষ এইখানে গার্জেনদের একটা ভূমিকা থাকা উচিত। এই অবস্থায় যদি এদেরকে আমরা আরো বড় সার্ভেন্স ছাড়ি ওরা তো আসলে ডুবে মরার মতোই হবে, হয়তো পড়ালেখাটা শিখবে কিন্তু চারিত্রিক সবচেয়ে খারাপ লাগে গার্ডিয়ান তার সন্তানের খারাপটা চাইলে ছেলে মেয়েগুলো ওই দুর্বলতাটাই গার্ডিয়ানকে দিচ্ছে, মিথ্যা সত্য লাগায় একটা প্যাসপোর্ট লাগায় বাপ মানে বুঝতে বাপ মাও ম্যাচুর বড় হয়েছে ছেলে মেয়ে মানে হ্যাঁ ওদেরকে আবার মনের কি গতি এই জন্য কথাও বলে একটু মানে ওইটাই মানে নেয়, শেষ পর্যন্ত একটা দুর্ঘটনা হবে। রিটায়ারমেন্টে যাবো অচিরে কয়েক বছর আছে, তো দোয়া করো তোমরা সবাই আগামীতে কোনোদিন আসলে যেন ম্যাডামকে সুস্থ ভাবে দেখতে পারো, এই দোয়াটা বেশি আর কিচ্ছু না। যে আমরা যেটুকু বুঝি যে আপনি আসলে চাইলেও এই মায়ের টান কাটাতে পারবেন না, আপনাকে যোগাযোগ রাখা আসা আতঙ্কে অনেক সময় ভাবি যে আমি আসলে রিটায়ারমেন্টে কোনো আনুষ্ঠানিকতা না, আমি আগে পালায় যাবো, কারণ এই মায়ের বন্ধন থেকে যাওয়ার সময় একটা সিনক্রি যেতে পারে, এরকম হইতে পারে। আবেগ নিয়ন্ত্রণ আমার আসলে সবাইকে নিজের পরিবার মনে হয় আর কি, শেষ পর্যন্ত আপনি সবার সাথেই থাকবেন এই আর কি, এটা মানসিক ভাবে। দোয়া করো। ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে থাকার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।